নমস্কার বন্ধুরা, আমি স্মৃতি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আশা করি ভালোই লাগবে। তো এই যে সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে 9টা। তো ধরো ভাত চাপানোর তাড়া আছে, তো সেই কারণে ধরো চাপিয়ে দেব। আর এদিকে এই যে মোড়ল আমার মাছ বেছে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছে, তো মাছের তরকারি হবে। তো আজকে মাছের তরকারি ওই রান্না করবে। ও যেন ভালো রান্না করতে পারে, হ্যাঁ, কিন্তু করার আর সময় আর করতে চায় না, সে আমাকে দিয়েই করায়। এদিকে ও বসে সবজি টবজি কাটছে আর আমি এদিকে ভাত চাপিয়ে দিলাম। ঘর দৌড় মুছে চলে এসেছি একদম রান্নাঘরে। তো ঘর দৌড় পরিষ্কার করা আর তোমাদেরকে দেখাতে পারলাম না। আপাতত এখন ভাত দেওয়া, এই থুড়ি চাল দিচ্ছি সেটা দেখো। ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এইদিকে ধরো মাছ ভেজে নেব। আর আজকে মাছের তরকারিটা ওর বাবা করবে যেহেতু, সেই জন্য ধরো একপাশে রান্না হচ্ছে ভাত আর ভাজাভুজো, আর মাছ ভাজতে তো একটু সময় লাগে, তো ওই জন্য এইদিকে বসে বসে মাছগুলো ভেজে নিচ্ছি পরপর। আর এই যে মাছ ভাজা দেখছো, এই দিকে তো আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম যে আগে করলা ভাজাটা চাপিয়ে দিই, তারপরে খাবো একটা দুটো মাছের পেটি। আর মাছ খেতে কিন্তু এই গরম গরমই ভালো লাগে, মাছটা ঠান্ডা হয়ে গেলে আর কিন্তু ভালো লাগে না। এই মাছ ভাজায় যদি আমায় রাতে দেওয়া হয় না, আমার খেতে একদম ইচ্ছে করে না, আর ভালোও লাগে না। আমি আর ও দুজনেই কিন্তু মাছ ভাজা খেতে ভালোবাসি। আর ওর শরীরটা খারাপ, তো ওই জন্য ও ধরো খেতে পাচ্ছে না, আর তার কারণে ধরো আমার মাছ খাওয়া একটু বেশি হয়ে যাচ্ছে। ওই যে ওরা বাবা ছেলেতে ফল কেটেছে ঘরে, ওরা ফল খাচ্ছে, আর আমি এইদিকে মাছ ভাজা একদম একটা দুটো করে খেয়েছি একদম দুটো খেয়ে নিয়েছি। তো ধরো এইদিকে জামা কাপড় ভেজানো আছে, তো রান্না করে নিয়ে সোজা চলে যাবো কাচাকুচো করতে। আর কাচাকুচো করে এসে তাড়াতাড়ি ধরো আজকে মানে ভাত টাত খেয়ে নেবো, কেননা বহরমপুর যেতে হবে, তো সেই জন্য। আর এইদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম প্রচুর ঘেমে গিয়েছিলাম। গায়ে যে নাইটিটা দেখছো না, তো ক্যামেরার এতে মনে হয় বোঝা যাচ্ছে না, কিন্তু পুরোটা ভিজে একদম সপ করছিল, এত বাজে লাগছিল, তা মানে বলে বোঝাতে পারবো না। আর কয়েকটা বাসন ছিল, এই বাসনগুলো আপাতত এখনই হয়েছে। এই যে রান্না করেছি তার মানে পাত্রটা ধুয়েই নিলাম সঙ্গে সঙ্গে, কেননা ওই যে যাব আর বাড়ি আসতে মনে হয় রাত্রি হবে, কেননা আমাদের ডক্টরের টাইম দিয়েছে 5টা নাগাদ, তো ধরো অনেকটাই লেট হবে। তো সেই জন্য ধরো খাওয়া দাওয়া সেরে বাসন টাসন মেজে তারপরেই যাব এমনটাই ভেবেছি। আর ধরো ওইদিকে রান্না হচ্ছে, তা করতে একটা দুটো করে বাসন তো মেজে নেওয়াই যায়, তাই না বলো? আর এই যে আমার ঘর, আমি যে বলি না ছোট, তো দেখতে পাচ্ছ কতটা ছোট। বেসিনের নিচেই আমাকে পাটা রাখতে হয় যেখানে মশলা বাটি আমি, আর পাটা ছাড়া ভালোও লাগে না। তো এই জায়গাটাকে আমাকে অনেকবার করে মুছামুছি করতে হয়, কেননা ওই যে বেসিনের জল আছে না, ওইগুলো পরে ধরো ভিজে যায়, আমার নাইটিও ভিজে যায়। তো যখন বাসন মাজি আমি, তো তখন আমাকে নাইটিও ছাড়তে হয়, আর এই ঘর এইটুকু তো 3-4 বার করে মুছতে হয়। তো এই যে পাটা ধুয়ে নিলাম, এবার ধরো মশলাটা করে নেব। আর মিক্সিতে মশলা করার মানে মশলা করলে কি বলো তো তাড়াতাড়ি হয়, কিন্তু পাটার মতো তো স্বাদ হয় না। তো ধরো ও তো ধরো ব্যাটা ছেলে, ও তো আর বেটে নিতে পারবে না, তো ওকে বাটতে দিলে ওই মিক্সিই বাটবে, আর আমি চাইছি যে পাটায় বাটা মশলাই খেতে। তো সেই জন্য ধরো আমাকে বললো যে তুমি রেডি করে দাও, তারপরে আমি করে নেব, তরকারি করে নেব। তোমরা আমায় এর আগেও দেখেছো পাটায় বাটতে, তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ারই করে নিই কীভাবে আমি ছোট জায়গার মধ্যে এই যে সংসারের যাবতীয় কাজকর্মগুলো করে থাকি। এদিকে বাটনা বাটা কমপ্লিট, এবার ধুয়ে মুছে রেখে দেবো। আর এই জায়গাটায় জল থ্যাপ করছে, তো সেটাকে ভালো করে কটকটে করে মুছে নেব, কেননা ওই যে কাঠের ওইগুলো থেকে আবার পিঁপড়ে বেরোবে, পিঁপড়ে বেড়ে একদম কুটুস কাটাস করে কামড়াবে, ওই জন্য ধরো ভয়ে তাড়াতাড়ি করে মুছে নিলাম, এই আর কি। আর ওকে বলেছিলাম যে একটু ক্যামেরার স্ট্যান্ডটা একটু ঘুরিয়ে নিয়ে রান্না করাটা একটু দেখিও, তাতে আমারও শেখা হয়ে যাবে আর তোমারও রান্না হয়ে যাবে, কিন্তু সে কিন্তু রাজি হয়নি, সে নিজেরটা ঠিক নিজের মতো করেই করে নিয়েছে।
এইদিকে মাছ ভাজা কমপ্লিট, আর এই যে ঢ্যাঁড়স চাপিয়ে দিয়েছি। ওইদিকে করলা ভাজা হয়ে গিয়েছে, আর ঢ্যাঁড়স ভাজা, শাক, আর এই যে মাছের তরকারি। এর থেকে আর বেশি কিছু করব না, কেননা লেট হয়ে যাচ্ছে। এখন অলরেডি 1টা বাজতে চলেছে। তারপরে ধরো কোথাও যাওয়ার হলে পেছনে যেন কাজ পড়েই থাকে, তো হতেই চায় না। তো যাই হোক, আমি আমার 2টো কড়া বসিয়ে দিয়ে খুব ঝটপট করে রান্না করে নিচ্ছি। আর এই যে আমার দুপুরের খাবার, করলা ভাজা, শাক, ভেন্ডি ভাজা আর মাছ। আর যত ঘুম আমার সকালবেলাতেই পাই, ওই জন্য এডিট করতে গিয়ে ভীষণ ঘুম আসছে। কী বলতো, রাত্রে বসে বসে এডিট করলে তো তখন ভালোই হয়, কিন্তু ওই যে বেরিয়েছিলাম, আর এই যে রেডিও হয়ে গিয়েছি বেরোনোর জন্য। তো সেই রেডি এই যে বহরমপুরে যাচ্ছি, ডক্টর দেখাবো, তারপরে ধরো বাড়ি আসবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আমার সাথে থেকো। আমার ভিডিওটা প্রায় শেষ হয়ে এসেছে, তো যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থেকো, লাইক কমেন্ট করে। এই যে আমি পৌঁছেও গিয়েছি ওখানে বসে বসেই ধরো একটু টুকটাক করে নিয়েছি। আর ডাক্তারবাবু তো ভীষণ মিশুকে, বাচ্চাদেরকে একদম কি বলবো, এত ভালোবেসে আদর করে উনি ট্রিটমেন্ট করেন, তা মানে বলার বাইরে, খুবই ভালো। তো ওইদিকে ও বাচ্চাটা দেখাশোনার পরে আমারটাও দেখে নিলাম, দিয়ে ধরো বাড়ি আসবো। 8টা পার হয়ে গিয়েছে, আর ওইদিকে 8টা 20-তে বাস। আমি তো মনে হয় মিস করবো, এই জন্য খুব তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে চলে আসছিলাম। তো এসে দেখি না বাস পেয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আগামীকাল আবার দেখা হবে। আর এই যে রাত্রে মুড়ি খেয়েই আমি আমার ব্লগটা শেষ করছি। টাটা।